হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা 100 পেজের কোষে থেকে 7.1 এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা আজকে করব। দেখো, একের দাগের কোশ্চেন কি বলেছে এখানে, বলছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা হবে সেগুলো লিখতে বলেছে, এবং যেগুলি বহুপদী সংখ্যামালা হবে তাদের প্রত্যেকের মাত্রা লিখতে বলেছে, তাই না? আমি আরেকবার বলে দিই, বহুপদী সংখ্যামালা কাকে বলবো আমরা? না, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালাগুলোর ক্ষেত্রে চলের ঘাতগুলো কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি হবে? চলের ঘাতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোকেই আমরা বলবো বহুপদী সংখ্যামালা বা বহুপদী রাশিমালা। ঠিক আছে, দেখো প্রথম যে রাশিমালাটা বলেছে এখানে কি আছে, এখানে 2x টু দ্য পাওয়ার 6 মাইনাস 4x টু দ্য পাওয়ার 5 প্লাস 7x স্কোয়ার প্লাস 3। এখানে চলরাশি কে আছে? না, এখানে চলরাশি হচ্ছে x, এবং এখানে x এর ঘাত 6, এখানে x এর ঘাত 5, এখানে x এর ঘাত 2, এবং এখানে x এর ঘাত কত হবে? 0। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম যে বহুপদী সংখ্যামালাটা, প্রথম যে রাশিমালাটা এখানে বলে দিয়েছে, এখানে চলের সব ঘাতগুলোই কি হচ্ছে? এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই কারণে প্রথম যে চলরাশিটা, এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। কি হবে? এটা একটা বহুপদী সংখ্যামালা হবে, এবং এর মাত্রা কত হবে? দেখো, মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে এর সর্বোচ্চ যে ঘাত। এখানে সব থেকে বড় ঘাত কোন? সর্বোচ্চ ঘাত কত আছে এখানে? সর্বোচ্চ ঘাত হচ্ছে 6। সুতরাং এই যে বহুপদী সংখ্যামালা, এর মাত্রা কত? এর মাত্রা হবে এখানে 6। বুঝতে পেরেছি? 2 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, x টু দ্য পাওয়ার -2 প্লাস 2 ইন্টু x টু দ্য পাওয়ার -1 প্লাস 4। এখানে x এর ঘাত কত চলে এসছে এখানে? -2, যেটা কি না, যেটা বহুপদী সংখ্যামালা না হওয়ার একটা শর্ত, তাই না? আমরা কি বলেছিলাম, ঘাতগুলো কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কি চলে এসছে? -2। সুতরাং এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরে কি আছে? y কিউব -3/4 ইন্টু y প্লাস √7, তাই না? চলকে এখানে y, চলরাশি y, এবং y এর ঘাত এখানে 3, এখানে 1, এখানে y এর ঘাত 0। তাহলে কি? তাহলে 3 নম্বরটা এখানে একটা বহুপদী সংখ্যামালা হবে। কেন? কারণ এখানে চলরাশি y এবং y এর ঘাতগুলো কি আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঘাত কত? 3, এখানে ঘাত কত? 1। 4 নম্বর কি আছে এখানে? 1/x। দেখো 1/x মানে কি লিখতে পারি এটাকে? x টু দ্য পাওয়ার -1 মাইনাস x প্লাস 2। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর ঘাত কি চলে এসছে? এখানে -1 চলে এসছে। কি চলে এসছে? -1, যা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই না? এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং 4 নম্বরটাও কি হবে না? 4 নম্বরটাও বহুপদী সংখ্যামালা হবে না। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? x টু দ্য পাওয়ার 51 -1। এখানে চলরাশি x, সর্বোচ্চ ঘাত 51। সুতরাং এটা কি? এটা একটা বহুপদী সংখ্যামালা, এবং এর মাত্রা কত হবে? এর মাত্রা 51, সর্বোচ্চ ঘাত 51। সুতরাং এর মাত্রাও 51। এটা কিউব রুট অফ টি প্লাস t/27। আচ্ছা, কিউব রুট অফ টি মানে আমরা কি লিখতে পারি? কিউব রুট অফ টি মানে হচ্ছে টি টু দ্য পাওয়ার 1/3, তাই না? টি টু দ্য পাওয়ার 1/3। তাহলে দেখো টি এর ঘাতটা এখানে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে এটা। সুতরাং 6 নম্বরটা কি হবে না? বহুপদী সংখ্যামালা হবে না। 7 নম্বরটা কি দেওয়া আছে এখানে? 15। এটা কি একটা ধ্রুবক সংখ্যা? আমি কি লিখতে পারি? 15 ইন্টু x টু দ্য পাওয়ার 0, তাই না? সুতরাং এটা কি একটা? এটা একটা বহুপদী সংখ্যামালা, এবং এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 0। কি হবে এর মাত্রা? 0। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। এটা বলছে 0 এটাকে বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ, 0 এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে, কারণ আমাদের শর্ত কি বলেছিল? আমাদের শর্ত বলেছিল চলরাশির ঘাতটা কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে 0 এর সঙ্গে কোনো চলরাশি নেই না, তাহলে আমি 0টাকে আমি x এর পাওয়ার যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো কিছু।
এক্সের পাওয়ার 0 লিখতে পারি, এক্সের পাওয়ার 0 ইন্টু 0 গুণ করলে 0, এক্সের পাওয়ার 1 ইন্টু 0 গুণ করলে 0, এক্সের পাওয়ার 2 ইন্টু 0 গুণ করলে 0। সুতরাং 0 এটা একটা বহুপদী সংখ্যামালা, যাকে বলা হবে শূন্য বহুপদী সংখ্যামালা। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা। কিন্তু এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে? এর মাত্রাটা হচ্ছে অনির্ণেয়, ঠিক আছে? মনে থাকবে এটা। 8 নম্বর কোশ্চেনটা। তাহলে শূন্যটা কি? শূন্যটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা সঠিকভাবে বলা সম্ভব নয়, সুতরাং এর মাত্রাটা হচ্ছে অনির্ণেয়। বুঝতে পেরেছি? 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে জেড প্লাস 3/z+2, এখানে জেড নিচে আছে মানে জেড টু দ্য পাওয়ার -1 হয়ে যাবে, সুতরাং এটা বহুপদী সংখ্যামালা নয়। 10 নম্বরটা y³ + 4, চলরাশি y, সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটা কি? ঘাতটা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এটা কি হবে? এটাও একটা কি? বহুপদী সংখ্যামালা। মাত্রা কত? এর মাত্রা 3। 11 নম্বর কি আছে এটা? 1/√2 × x² - √2 × x + 2, এখানে চলরাশিকে x, এখানে ঘাত 2, এখানে ঘাত 1, সুতরাং এটা কি হবে? এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। কি হবে এটা? এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। মাত্রা কত? এর মাত্রা 2 হবে। কত হবে এর মাত্রা? এর মাত্রা হয়ে যাবে 2।